ফোন করে ডেকে সারা রাত ধরে। এবার আরও ভয়ঙ্কর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। শুনে শিউরে উঠবেন সকলে। প্রথমে আর.জি. কর হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেপ্তার। আর শনিবার আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেপ্তার করল সিবিআই। সেই সন্দীপ, যার বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে নিত্যদিন। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও মারাত্মক উঠল। কর্মসূত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে বেশ কিছুদিন কর্মরত ছিলেন সন্দীপ। সেই সময় তিনি নাকি রূপান্তরকামীদের যৌন নিগ্রহ করতেন বলে অভিযোগ উঠল এবার। নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে এমনই একজন রূপান্তরকামী অভিযোগ করেছেন। মুর্শিদাবাদে থাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রূপান্তরকামীদের অনেকের ফোন নম্বর জোগাড় করতেন সন্দীপ। তারপর তাঁদের ডেকে পাঠাতেন নিজের ডেরায়। অভিযোগ, সেখানে রূপান্তরকামীদের রীতিমতো যৌন নিগ্রহ করতেন সন্দীপ ঘোষ। শুধু তাই নয়, রাতভর রীতিমতো অত্যাচার চালাতেন সন্দীপ। এমনকি তাঁদের অনেকেই এ কারণে রক্তাক্ত হন বলে অভিযোগ। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। সেই সমস্ত তথ্য তাঁরা এবার সিবিআইয়ের হাতে তুলে দিতে চান বলে জানিয়েছেন ওই মহিলা। অবশ্য শুধু বাংলাতেই নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর হংকংয়েও সন্দীপ ঘোষের কুকীর্তির অভিযোগ সামনে এসেছে। সেখানে সন্দীপের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন একজন মেল নার্স। আর.জি. করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। শনিবার সেই মামলাতে গ্রেপ্তারও হয়েছেন সন্দীপ। একই সঙ্গে হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছেন তিনি।